আমাদের দেশে বর্তমানে যে একটি সরকার আছে তারা নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকার, কিন্তু এটি একটি দুর্বল সরকার। তারা প্রথম থেকেই জনগণের যে আশা আকাঙ্ক্ষার দিকে ততটা, প্রফেসর ইউনূস সাহেব ভালো মানুষ, কিন্তু জনগণের আশা আকাঙ্ক্ষার সাথে তো তাদের পরিচিতি নাই। বিএনপি গত 16টি বছর সংগ্রাম করেছে। এই 1.5 মাসের আন্দোলনে গণ অভ্যুত্থানের আগে আমাদের 488 জন বিএনপি সদস্য শহীদ হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে যে এখানেও অন্য কোনো গোষ্ঠী তারা এই সকল কৃতিত্ব নিতে চায়। কিন্তু প্রকৃতপক্ষে বিএনপি একমাত্র দল যারা গত 16-17 বছর ধরে সংগ্রাম করেছে, অনেক আত্মদান দিয়েছে, অনেক নেতা গুম হয়েছে, অনেক মিথ্যা মামলার শিকার আমরা সবাই হয়েছি। কিন্তু ইতিহাস আবারও মনে হচ্ছে যদি বিএনপি রাষ্ট্র ক্ষমতা না যায় তাহলে আবারও ভুল ইতিহাসের মুখোমুখি হতে হবে বাংলাদেশের জনগণের। যাই হোক, আমি বেশি সময় নেব না, আমরা অপেক্ষা করে আছি আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান আমাদেরকে কি নির্দেশনা দিবেন। তবে একটি কথা হলো, আমাদের মানসিক প্রস্তুতি নিতে হবে। হাদি নামে যে এক যুবককে হত্যা করার চেষ্টা করা হয়েছিল, আগামীতে আওয়ামী লীগ যেই রাষ্ট্রে তারা আশ্রিত, তাদের বুদ্ধিশুদ্ধি নিয়ে, তাদের পরামর্শ নিয়ে এই সন্ত্রাসী দল আওয়ামী লীগ বাংলাদেশে আরও অনেক সন্ত্রাস, অনেক হত্যাকাণ্ড চালাবার চেষ্টা করবে। এদেরকে প্রতিরোধ করার জন্য একমাত্র শক্তি রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আপনারা প্রস্তুত থাকুন, আমরা মানসিক প্রস্তুতি নেই। স্বাধীনতার সার্বভৌমত্বের বিরুদ্ধে যে কোনো সংগ্রামে আমরা জীবন দিয়ে হলে তার প্রতিরোধ করব। এ ধরনের দুর্বৃত্তদেরকে উচিত শিক্ষা দেব।